নমস্কার, আপনারা কেমন আছেন? আমি আবার চলে এসেছি আমাদের ছাদের বাগানের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজ কিন্তু ভিডিওটা একটু বড় করে তুলেছি। কারণটা আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই। গোটা বাগানের ভিউটা তুলেছি আপনাদের জন্যই, যে আপনাদেরকে যাতে আমি গোটা বাগানটা ঘুরে ভালো করে দেখাতে পারি। আমি প্রায় সময় বলছিলাম যে এখানে এই চারাটা ফেলেছি, এখানে এই বীজটা ফেলেছি। আজকে চলুন বাগানটা ঘুরে ঘুরে ভালো করে দেখিয়ে দিই যে কোথায় কি রয়েছে। আর সেই যে পেঁপে গাছটা পড়ে গিয়েছিল, দেখুন সেটার মধ্যে আবার পেঁপে ধরেছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। পেঁপেগুলো দেখুন কি সুন্দর লাগছে, তাই না? বাগানের ফুল ফল যাই কিছু ধরে দেখতে কিন্তু খুব ভালো লাগে। পেঁপেটা দেখুন, সে পড়ে যাওয়া গাছটা কোনো রকমে আমরা তুলে তাকে আবার মাটি দিয়ে করেছি। বাবা ভোলা মহেশ্বরী এটা পুরো আশীর্বাদ, তার জন্য এটার মধ্যে যে আবার আমরা পেঁপে পাবো আমরা তো ভাবিনি। আর আমাদের যে গাঁদা গাছগুলো দেখুন, এগুলো কিন্তু দ্বিতীয়বারে লাগানোর গাঁদা গাছ, প্রচুর কুড়ি রয়েছে। প্রথমবারের কুড়িগুলো তো আমরা ফেলে দিয়েছিলাম। আমি তো আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমরা এভাবেই করে থাকি। আর পুরোটা এটা কিন্তু পুরোটা আমাদের কিন্তু কলা ভিজানোর জলেরই কামাল। কলা ভিজানোর জল থেকেই কিন্তু আমরা প্রচুর ফুলটা পাই। এটা মূলো গাছের ফুল, সাদা মূলো। এই বীজটা কিন্তু আমাদের বাড়িতেই ছিল। আগের বছরে যে মূলোটা হয়েছিল তার থেকেই আমরা বীজ ফেলেছিলাম, সেই থেকেই আমরা এই মূলো গাছটার থেকে মূলোটা পেয়েছি। আবার কিন্তু দেখুন মূলো কিন্তু নিচে আছে, উপরে কিন্তু ফুল ধরতে শুরু করে দিয়েছে। আর গাঁদা গাছ সম্বন্ধে আপনাদেরকে আর একটা কথা বলি। আগের বছর আমরা প্রচুর গাঁদা গাছ লাগিয়েছিলাম। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন। আর যারা আমাদের ভিডিও নতুন দেখতে শুরু করেছেন তারা আমাদের ইউটিউবে যে আমাদের যে ছাদের বাগান চ্যানেলটা রয়েছে তার পুরো ভিডিওগুলো একটু আপনাদেরকে অনুরোধ করব দেখার জন্য। সেখানে দেখতে পাবেন আমাদের কতটা পরিমাণে মানে আমরা গাঁদা গাছ আগের বছর লাগিয়েছিলাম, সেই তুলনায় এবছরে কিন্তু আমাদের আপনারা দেখে নেন, যে কি একটু দেখে নেবেন। আপনাদেরকে অনুরোধ রইল যে আগের ভিডিওটা, যে আগের বছর আমাদের কতটা গাঁদা গাছ থেকে আমরা কতটা পরিমাণে গাঁদা গাছ লাগিয়েছিলাম আর কত ফুল পেয়েছিলাম। এবছরে তার তুলনায় খুব কম। আর এই যে সরষে গাছটা দেখছেন, এটা কিন্তু আমাদের ছাদের বাগানের নয়। আপনাদেরকে জানিয়ে দিই, বন্ধুদের জন্যই আমি ভিডিওটা একটু আমাদের ছাদের বাগানের সঙ্গে অ্যাড করে দিয়েছি। এটা আমাদের মাঠের, আমাদের যে ধান মাঠ রয়েছে সেখানে দুয়ো মাঠ বলে হয়। যারা গ্রামের মানুষ তারা দুয়ো মাঠ সম্বন্ধে জানবেন, যেখানে আলু, সর্ষে, গম এইসব জাতীয় মানে সবজিগুলো ওই মাঠেই হয়। সেখানে আমরা সর্ষে লাগিয়েছি এবছরে। আর দেখুন বাবা ভোলা মহেশ্বরের আশীর্বাদে সর্ষেটা কিন্তু আমরা আশা করছি ভালোই পাবো। আর আমাদের ছাদের বাগানের ভিডিওগুলো আমরা বেশি বেশি করে দেখুন, আমাদের সাথে থাকুন। আর যারা ইউটিউবে নতুন তাদের কিন্তু আমার বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। আর পুরো ভিডিওটা দেখবেন, বড় হয়ে গেছে বলে না দেখা করবেন না, তাহলে